কাদা মাটিতে গড়া কিন্তু এই শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছে, তোমরা একটা স্টোর থেকে একটা পণ্য কেনার পরে সেই পণ্যের দাম, ওখানে কেউ বিক্রেতা থাকবে না কিন্তু ক্রেতা থাকবে, তোমরা সেই দাম তোমাদের স্বইচ্ছায় পরিশোধ করছো, সততার সাথে পরিশোধ করছো। এই শিক্ষাটা তোমাদের একটা সময় কর্মজীবন, সর্বশেষ জীবন পর্যন্ত তোমাদের সততার জন্য কাজ করবে বলে আমি মনে করি। এই উদ্যোগটি দুর্নীতি দমনের শ্রেষ্ঠ উদ্যোগ বলে আমি মনে করি, কারণ এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সততা জায়গাটা, শিক্ষার্থীদের সততার জায়গাটি তৈরি হবে। তা আমি বিশেষ করে শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, তোমরা আসলে একটা জিনিস খেয়াল করে দেখবে যে সব মানুষের কিন্তু শেষ দিন পর্যন্ত সুখ আছে। অর্থ দিয়ে কিন্তু সুখ কেনা যায় না। আমরা বিগত দিনের ইতিহাস দেখো তুমি, যে অর্থ করে কামাই করেছে, অর্থ হয়েছে কিন্তু সুখ হয়নি, কিন্তু তারা ঘরে থাকতে পারে না, তারা শান্তিতে থাকতে পারে না, নানা সমস্যায় কিন্তু তারা জর্জরিত। আজকে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা সততার যাত্রাটা আজকের থেকে শুরু করো। আমরা সবাই সৎ হব। তোমরাও একটু বলো যে আমরা সবাই সৎ হব। তোমরা যদি সৎ হও, আমি নিঃসন্দেহে বলবো তোমরা ভালো থাকবা। এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমরা নিঃসন্দেহে ভালো থাকবা। আর তোমাদের প্রতি অনুরোধ থাকবে, আমি সকালবেলা যেটা করি, আমার সন্তানদের যেটা বলি, যে সকালবেলা একটা নিয়োগ করে যে আমি অন্তত একটি ভালো কাজ করব। আমার রিংটোনেও সেটা রয়েছে, কেউ কল করলে সেটা পান, যে অন্তত একটি ভালো কাজ করব। তাহলে সারা বাংলাদেশে ভালো কাজ হবে 18 কোটি। আর একটি করে যদি সারা বাংলাদেশে জনপ্রতি একটি করে গাছ লাগানো হয়, একটা পরিবার যদি মনে করে তার পরিবারের সদস্য 8, তাহলে 8টি গাছ লাগায়, তাহলে কিন্তু 18 কোটি গাছ হবে। 2টি করে লাগালে হবে 36 কোটি গাছ। তাহলে সবুজে সবুজে সোনার বাংলাদেশ সততার সাথে গড়ে উঠবে। এটা এই দিনের অপেক্ষায় কিন্তু আমরা আছি, সেই দিনের দিকেই হয়তো আমরা যাবো ইনশাল্লাহ। তো আমরা তোমাদের কাছে প্রত্যাশা থাকলো এটা। আর যারা আজকে এসেছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সবার নাম ধরে ধরে বলতে পারিনি, বলা দরকার ছিল। তো আপনারা এই অনুষ্ঠান এসেছেন, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন যে উদ্যোগটি নিয়েছে, আমি মনে করি আমার এলাকার জন্য এটা মহৎ একটি উদ্যোগ, বড় একটা বিষয়। এই যাত্রা অব্যাহত থাকবে। সততার কারিগরদের, আসলে এটা একটা স্টোর, বাট এটা সততার স্টোর বলবো আমি। সততা এখানে, এটা একটা দোকান না, কিন্তু এটা আসলে এটা একটা মডেল তোমাদের সৎ হিসেবে গড়ে তোলার জন্য। তোমরা সৎ হও, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।